Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। এখন কিন্তু বাজে প্রায় সন্ধে 6:30 বেজে গেছে, 6:35 কি 40 হবে। তো আজকের ব্লগটা কিন্তু আমি একদম সন্ধে থেকে শুরু করলাম। আর এই সেই গাঁদা ফুল যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা কিন্তু এখনও গাছে রয়েছে। আর আজ সন্ধে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ আর সকাল থেকে কোনো ব্লগ করিনি, তো ভাবলাম যে চলো সন্ধেবেলায় কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো এখনও বাইরে কিন্তু ভালো আলো আছে, তাও কিন্তু লাইট, রাস্তার লাইট জ্বলে গেছে, দূর দূরান্ত ঘর বাড়িতে সব লাইট জ্বলছে। তো আস্তে আস্তে কিন্তু এই সময়টাতেও আরও আলো থাকবে। এখন ধীরে ধীরে আলোটা বেড়েছে, তবে কিছুদিন বাদে এখনও রোদের একটা আভাস থাকবে, যেটা তোমরা দেখতেই পাবে আমার ব্লগে। তো চলো ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে সন্ধ্যে থেকে রাত অবধি কী করছি আমি আর ছেলে, মানে মা ছেলের একার সংসারে, তো কী করছি অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ব্লগটা তো সন্ধ্যেবেলা থেকে শুরু করে দিলাম। এখন আমি আর শ্রীকান রেডি হয়ে গেছি, দেখো একটু বেরোবো। এই ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম। তো আমি আর শ্রিয়ান হচ্ছে এখন বেরোবো। আমি হচ্ছে লাইজল কিনতে হবে। বর্ষা দুদিন আগে বলেছি লাইজল শেষ হয়ে গেছে, আমি খালি কিনতেই ভুলে যাই। তো এখন একটা লাইজল কিনবো, একটা ভীম কিনতে হবে, ভীম লিকুইড। ওটাও প্রায় শেষের দিকে যাচ্ছি যখন কিনে নিয়ে আসবো। আর দেখি একটু শ্রিয়ান একটু চিপস খাবে বলছে, ও কালকে থেকে বলে যাচ্ছে চিপস খাবো। তো কালকে আর কিনে নিয়ে এবার আজকে বেরোচ্ছি যখন, দেখি একটা চিপস কিনে দেবো ওকে। আর আমি দেখছি কিছু একটা খাবার কিনে নিয়ে আসবো, সিঙ্গারা হোক যাই হোক, যদি যেটা পাবো সেটা কিনে নিয়ে আসবে, এসে একটু খাবো। তো তাই তাড়াতাড়ি করছি। চলো, শ্রিয়ান ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে অলরেডি, যে কখন আর কি বেরোবে। চলো এবার বেরোই, এসে আবার তোমাদের সাথে দেখা হবে। এটা নেবে না এটা নেবে? গ্রিন, এই গ্রিনটা নেবে? গ্রিন কোনটা নেবে বলো? ওটা নেবে? হ্যাঁ, এই গ্রিনটা নেবে না তো? গ্রিনটা নেবে না তাই তো? আচ্ছা চলো। তো চলে এলাম বাড়িতে। টুকটাক যা কেনার ছিল তোমাদেরকে বললাম। তো কি কি কিনেছি চট করে একটু দেখছিলে। চিপসের একটা বড় প্যাকেট কিনেছি, আমি বললাম ছোট প্যাকেটটা কেন, বলছে না আমি এটাই খাই। একদম ফুলে ফেপে রয়েছে, ভিতরে তো কিচ্ছু নেই, ঢকঢক করে আওয়াজ হচ্ছে। আর এই যে ভীম কিনেছি, আর লাইজল কিনেছি, এই যে লিকুইড ভীম কিনে এনেছি, একটা লাইজল কিনেছি, আর আরেকটা স্যুপের প্যাকেট কিনে এনেছি, টমেটো স্যুপের। এটা ভীষণ ভালো লাগে। সোম থাকলে বড় প্যাকেট কিনি, আমি একা আছি বলে ছোট প্যাকেট কিনেছি। আর এই যে এখানে রয়েছে সিঙ্গারা, তো ওই সিঙ্গারা খাবো। শ্রিয়ান বলেছে আমিও সমোসা খাবো, তো ও তো আর খায় না, ও বাইরের ওই চামড়াটা খায় একটু খুঁটে খুঁটে, কারণ ওর ঝাল লেগে যায়। তো এখন চিপস খাবে, এই যে দাঁড়িয়ে আছে। এবার চলো একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে সিঙ্গারাটা খেয়ে নিই, নাহলে আবার সিঙ্গারাটা ঠান্ডা হয়ে যায়। সিঙ্গারা একটু পকোড়া আছে, আর এগুলো তো পেঁয়াজ, একটু ঝুড়ি ভাজা, আর এই যে লঙ্কা ভাজা, এগুলো তো ওরা দেয় সিঙ্গারার সাথে। আর এখানে দেখো চাটনি আছে, এটা ধনেপাতা মানে ঝাল মিষ্টি মিশিয়ে চাটনিটা বানায়। আর এই যে শ্রিয়ান চিপস খাচ্ছে। হ্যাঁ দেবো দেবো দেবো, ওর এটাও চাই, মানে ওরটাও, ওর সিঙ্গারাটাও দিতে বলছে। ও একসাথে কিচ্ছু খাবে না লাস্ট পর্যন্ত, সবই একটু একটু করে খাবে, খেয়ে তারপরে ছেড়ে দেবে, বলবে আর খাবো না। ওর এরকমই খাওয়া। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওখানেই দেবো, দিচ্ছি। তো শ্রিয়ান নিজের মতো এসেই এখানে পড়তে বসে পড়েছে, ওর মর্জি হয়েছে, ও এখন এবিসিডি লিখবে। সারাদিন যখন সময় পায়, সুযোগ পায়, তখনই লিখতে শুরু করে দেয়। তো লেখা শেষ, এবার উনি ড্রয়িং করছেন। ড্রয়িংটা খুব মনোযোগ সহকারে করে, ড্রয়িং করতে ভীষণ পছন্দ করে। তো দেখছো কেন মনোযোগ সহকারে ড্রয়িং। বললাম যে টেবিলটা নিয়ে আয়, টেবিলের ওপরে রাখ না, ওনাকে আজকে টেবিলে করবে না। তো দেখো কি মনোযোগ সহকারে সুন্দর করে খাতা ঘুরিয়ে ঘুরিয়ে একদম উনি কালার করছেন বসে বসে। ওই যেখানে লিখে ওটাকে রেখে দিয়েছে, আবার 1 2ও লিখেছে, দেন এখন কালার করছে দেখো। তো শ্রিয়ানকে নিয়ে তো পড়তে বসেছিলাম, শ্রিয়ানের পড়া হয়ে গেছে। এবার শ্রিয়ানের পড়াটা হয়ে গেছে, এবার দেখেছো এই জামা কাপড়গুলো এবার হচ্ছে ভাঁজ করতে হবে। জামা কাপড়গুলো ভাঁজ করা নেই, জমেছিল কালকে, গতকাল তুলে রেখেছিলাম, তো গতকাল ভাঁজ করিনি। তো আজকে এখন এগুলোকে ভাঁজ করতে হবে। চলো এবার এগুলো ভাঁজ করে নিই, কারণ রাত হয়েই আসছে। আবার রুটিও করতে হবে না, রাতের ডিনারও করতে হবে। তো মাঝে শ্রিয়ানকে কিছুক্ষণ পড়িয়েছি, পড়িয়ে টড়িয়ে আবার আসলাম এবার জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই।
জামা কাপড় ভাঁজ করা শুরু করে দিলাম। সব থেকে আমার বিরক্তিকর কাজ যেটা, সেটা আমি সবসময় বলে থাকি। তো যাই হোক, আজকে কিন্তু অনেক দিন বাদে সন্ধেবেলায় আমি আমার রুটিনটা তোমাদেরকে শেয়ার করছি। সন্ধে থেকে রাত প্রতিদিনই ওই সকালের রুটিনটাই খালি দেখাই, সকালে রান্নাবান্না ওই দুপুর অবধি। তো আজকে ভাবলাম যে না, সকাল থেকে দেখাবো না, আজকে বরং সন্ধেবেলাটা দেখাই। সন্ধেবেলায় আমি কি কি করছি না করছি। আর স্পেশালি এখন তো আমি আর শ্রিয়ান আছি, সোহমও নেই। তো দুজনে মা ছেলের মিলে কিভাবে আমাদের সন্ধে থেকে রাতটা কেটে যায়, আজকে সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ঠিক এইভাবেই কাজের মধ্যে দিয়ে আমার কিন্তু দিনগুলো প্রায় কেটেই গেল। এখানে এখন আমি আমার রুটি বানাচ্ছি। আমার দুটো রুটি, রাতে দুটো রুটি খাই, তো এখন রুটি বানাচ্ছি। রুটি বানিয়ে একসাথে খেতে বসে যাব। আমি আর শ্রিয়ান দুজনেই একসাথে বসে যাব খেতে। এদিকে শ্রিয়ান দেখেছো ডগি নিয়ে খেলছে, বলছে ওটা বেবি ডগি আর এটা মামা ডগি। বড়টা বলছে মামা ডগি আর ওপরেটা হচ্ছে বেবি ডগি, মানে ওটা বেবি ডগির মামা, ওটা বলছে আমাকে। তো সেই ডগি নিয়ে খেলা করছে আর এদিকে আমি রুটি বানাচ্ছি। তো রুটিটা বানিয়ে তারপর শ্রিয়ানের ভাত মাখবো, ভাত মেখে একসাথে খেতে বসে যাব। তারপর এলিফ্যান্ট বসতে পারে? এলিফ্যান্ট কি বসতে পারে বাবা? এলিফ্যান্ট ওখানটায় বসতে পারে না। এলিফ্যান্টকে পাশে রাখো, পাশে ডগির পাশে, মাম্মা ডগির পাশে রাখো, নিচে 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 এইভাবে বসিয়ে রেখে দাও। বাহ, এই তো এলিফ্যান্ট যাচ্ছে। বেবি এলিফ্যান্ট, আচ্ছা। মাম্মা ডগি, হ্যাঁ। সোহম অফিসের কাজে সাইটে যাওয়ার পর থেকে কিন্তু শ্রিয়ান অনেকটা শান্ত হয়ে গেছে। প্রতিদিন প্রতিটা খেলনা ও রাত্রে নিজেই একা সব গুছিয়ে নেয়, আমাকে ধরতেই হয় না একদম। বাবা এগুলো গোছানো হয়ে গেলে খাটের ওপরেও দেখো কয়েকটা গাড়ি পড়ে রয়েছে, এই খাটের ওপরে গাড়িগুলো গুছিয়ে নেবে। আর এই যে ঘরে এই সাইডেও অনেক খেলনা আছে, এগুলোও তুলতে হবে, ঠিক আছে? এবার বাইরের গাড়িগুলো তুলে দাও, চলো। তো এখন ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, কিরকম করছে না। এবার এই গাড়িগুলো তুলে দাও সব, ঝটপট তোলো। হ্যাঁ, কত গাড়ি, এদিকে গাড়ি, তারপরে এইদিকে গাড়ি, সব জায়গায় গাড়ি। তুই এগুলোকে দে, পেন্সিলগুলো দে আমাকে, আমি বক্সে ঢুকিয়ে রাখ। দেখো, হ্যাঁ হ্যাঁ রাখ, আমি গোছাবো এগুলো নিয়ে। হ্যাঁ তুমি এগুলো তুলে দাও, হ্যাঁ ওগুলো সব গুছিয়ে দাও, তুমি একদম গুড বয়। তো রুটি করেছিলাম এখানে, তো দেখো আটা ফাটা কিছু পড়ে রয়েছে, গ্যাসেও অল্প অল্প আটা ছিটে রয়েছে। তো এখন এটাকে মুছে নেবো, স্ল্যাবটাও মুছবো, আর এই বাসন যে কটা ভরেছে এগুলোকে এখন ধুয়ে নেবো। তো চলো, আমার কিচেন একদম পরিষ্কার, দেখে নাও কিচেন পুরো ক্লিন হয়ে গেছে। এদিকে বাসনও সমস্ত মাজা হয়ে গেছে। আর এদিকে শ্রিয়ানকে দেখেছো, দেখো প্রত্যেকটা গাড়ি তুলে দিয়েছে, একদম হল ফাঁকা করে দিয়েছে, দেখেছো? প্রচণ্ড কাজের, ও জানে মাম্মা সারাদিন কাজ করে, তাই আমি করে দিই। কিন্তু সোহম থাকলে কিন্তু ও পুরো গোছায় না। ও সোহমকেও বলে যে বাবা আর আমি গোছাবো, মানে একা গোছায় না। আর এখন কালকেও ও পুরো গুছিয়েছে, এমনকি আজকেও পুরো গুছিয়েছে। আর এই দুটো গাড়ি এখানে এই কারণে রয়েছে, কারণ এই দুটো গাড়ি নিয়ে ও ঘুমাবে, তাই তো। চলো, তো দেখো এখানেও দেখেছো খাটের ওপরে গাড়িগুলো ছিল। ও বাবা এখানে একটা দুটো পড়ে রয়েছে, তো এগুলো তুলে নেবে, এই যেগুলো। ব্যাস, খুব কাজের ছেলে আমার, দেখেছো কি ভালো ছেলে আমার, সব গুছিয়ে নিয়েছে। ও জানে মাম্মা একা আছে এখন, মাম্মা এত কাজ করতে পারবে না। আর সোহম থাকলেও আরও দুষ্টুমি করে, ও কিন্তু অনেকটা শান্ত রয়েছে দুদিন ধরে একটুখানি। এবার হচ্ছে শোয়ার টাইম। শ্রিয়ান তো দেখলে সমস্ত গাড়ি টাড়ি গুছিয়ে দিয়েছে। সোহম যাওয়ার পর থেকে কিন্তু রোজ কিন্তু খুব সুন্দর এইভাবে গাড়ি একাই গোছাচ্ছে, আমাকে একটুকু হাত দিতে হয় না, পুরো গাড়ি ও গোছায়। আজও তাই করলো। তো এই যে দেখেছো শুয়ে পড়েছে, আর ওই যে মাথার উপরে দুখান গাড়ি দেখেছো, ওই যে দুটো গাড়ি মাথার উপরে, আর ও শুয়ে আছে, আমি এখানে শোবো। আর সোহমের বালিশটাকে ওইভাবে দিয়ে দিয়েছি, যদি পড়ে যায় হট করে
তো যায় না ওদিকে খুব একটা, তাও আর কি দিয়ে দিয়েছি। আর বাইরে লাইট ফাইট নিভিয়ে দিয়েছি, দরজাটা এবার বন্ধ করবো, করে শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.